ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথমে কিছু কথা কি বলা যায়, পাতি তোমার সাউন্ডের কমাও। কি বলা যায়, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আর কি বলা যায়, আরেকটু কমাও ফারদিন, আরেকটু কমাও। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। কি করবো, রেগে গেলেন তো হেরে গেলেন। তুমি কথা বলো না ভারিয়া, আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই, তাই না? আচ্ছা, আর কি বলা যায়, মাইন্ডস অ্যান্ড বডি ওয়াশ টুগেদার, দেহ এবং মন একসাথে কাজ করে। আচ্ছা, আর প্রথম যে বাক্যটা বললাম সেটা কি, আমাদের যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। অর্থাৎ সুখী জীবনের জন্য আমাদের কি করতে হবে, সর্বদাই সবসময় ভালো কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে। আর ওই রকমই একটা ভালো কাজ হলো আমাদের কি, এখন লেখাপড়া করা, পড়াশোনা করা। তা চলো আমরা পড়াশোনাটা শুরু করি। পড়াশোনাটা কি হবে, প্যারাগ্রাফ রাইটিং, তাই না? প্যারাগ্রাফ কি, আমাদের টপিক কি, মাই সিটি লাইফ। মাই সিটি লাইফে দেখো, প্যারাগ্রাফটা যে আমরা লিখবো, আমি 10টা বাক্য বা 12টা বাক্য লিখে দিব। এই বাক্যগুলোকে তোমাকে এইভাবে অ্যারেঞ্জ করে, তোমার 10টা বাক্যকে অ্যারেঞ্জ করে এভাবে সাজায় লিখতে হবে, বুঝতে পারছো? এই যে এই প্যারাগ্রাফটা হবে এরকম, দেখো এরকম ভাবে সাজায় লিখতে হবে, বুঝতে পারছো? একটা প্যারার ভিতরে, বুঝছো? আর কিন্তু আমি এখন তোমাকে লিখে দিচ্ছি ভেঙে ভেঙে, 10টা বাক্য বা 12টা বাক্য আলাদাভাবে লিখে দিচ্ছি, তাই না? চলো শুরু করা যাক। আমি চেষ্টা করছি একটু সহজ করে শেখানোর জন্য, বোঝানোর জন্য, বুঝতে পারছো? তাহলে কি, মাই সিটি লাইফ মানে মাই অর্থ কি এখানে, বুঝতে পারছো তো? মাই অর্থ হলো আমার, আর সিটি অর্থ কি, শহরে, আর লাইফ অর্থ জীবন, আমার শহরের জীবন, তাই না? এখন প্রথম বাক্যটা আমি লিখতে পারি যে আমি, মনে করো যে একটু বাংলায় প্র্যাকটিস করি আগে। আমি ঢাকা শহরে বসবাস করি। আমি ঢাকা ঢাকা শহরে বসবাস কি করি, তাই না? আমি ঢাকা শহরে বসবাস করি, এটা ইংরেজি কি হবে বলো তো? বা এটাকে তুমি যদি বলো আমি বসবাস করি ঢাকা শহরে, তাহলে তোমার একটু সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এটা সুবিধা হয় একটু এভাবে বললে। আমি বসবাস করি কোথায়, ঢাকা শহরে। আমি বসবাস করি ঢাকা শহরে। এখন এটাকে যদি তুমি ইংরেজি করো, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। কি সুবিধা হবে, যে দেখো আমির ইংরেজি কি জানো তো? আমি মানে কি, আমি মানে কি বলো? আমি মানে হলো আই। হ্যাঁ, আই লিভ, বসবাস করি ইংরেজি কি, আই লিভ। হ্যাঁ, আই লিভ ইন ঢাকা। ঢাকা সিটি, বুঝতে পারছো? এটা কি লিখে দিতে হবে আবার নিচে, না বুঝতে পারবা? এটা হলো লিভ বানান, তাই না? এই লিভ অর্থ হলো বসবাস করা। এই যে বসবাস করা আমি দিয়ে দিলাম একটু, হ্যাঁ। আই লিভ ইন, আমি বসবাস করি কি, ঢাকা শহরে, বুঝতে পারছো? আর শহরে, তাহলে সিটি মানে কি, সিটি অর্থ হলো শহর, শহরে। এই যে দেখো আমি এইভাবে মার্ক করে দিয়ে দিলাম তোমাকে, এই যে সিটি অর্থ হলো শহরে, বুঝতে পারছো? আর ঢাকা অর্থ হলো ঢাকায়, তাই না? তাহলে আমি বসবাস করি, আর আই অর্থ কি, আই অর্থ হলো আমি, আই লিভ ইন ঢাকা সিটি, তাই না? ওকে, আচ্ছা, এটা যদি আমি বাংলা একটু লিখে দিই, এটা ঢাকা, আর এটা হলো সিটি, তাই না? 2 নম্বর বাক্যটা কি, 2 নম্বর বাক্যটা হলো ঢাকা, হ্যাঁ, বাংলাদেশের কি রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা বাংলাদেশের
ঢাকা শহর, ঢাকা শহর হলো বাংলাদেশের বড় শহর। হ্যাঁ, ঢাকা শহর কি? ঢাকা শহর বাংলাদেশের বড় শহর, বড় শহর। And এটার ইংরেজি কি হবে দেখো, ঢাকা। এই যে দেখো ইংলিশটা করো, ঢাকা। হ্যাঁ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অত হলো বড়। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মাই কান্ট্রি। ঢাকা বাংলাদেশের, ঢাকা বাংলাদেশেরও বলতে পারো, অথবা ঢাকা আমার দেশের। আমার দেশের, ঢাকা হলো আমার দেশের, বুঝতেছ? ঢাকা হলো আমার দেশের বড় শহর। ঢাকা হলো আমার দেশের বড় শহর। তাইলে কান্ট্রি অর্থ কি? মাই কান্ট্রি অর্থ হলো, মাই অর্থ আমার, আর কান্ট্রি অর্থ কি? কান্ট্রি অর্থ হলো, কান্ট্রি হলো তো দেশ বা দেশের, দেশ বা দেশের, বুঝতে পারছো? আর ঢাকা তো বুঝছোই, ইজ অর্থ হয়। তাহলে এই আচ্ছা, ওইখানে একটু দিয়ে দিই, চিহ্ন দিয়ে দিই আমরা। এই আর এটা হলো আর একটা লাইন, তাই না? হ্যাঁ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ কি? এটা হলো ক্যাপিটাল, ক্যাপিটাল বা টাল। ক্যাপিটাল অর্থ হলো কি? বড়। ক্যাপিটাল অর্থ হলো বড়। সিটি মানে বুঝছো তো, সিটি অর্থ হলো এই যে এটা শহর, সিটি অর্থ হলো শহর। অফ অর্থ কি? অফ অর্থ হলো এর, অর্থ হলো এর, এটা হলো অফ অর্থ হলো এর। তাহলে আমরা কি বললাম? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মাই কান্ট্রি। অফ মাই কান্ট্রি, এখানে অফ মাই কান্ট্রিও দিতে পারো, অথবা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী বা বড় শহর। বুঝতে পারছো? এখন তুমি কি মাই কান্ট্রি দিতে চাও না বাংলাদেশ দিতে চাও? এখানে মাই কান্ট্রিও দিতে পারো, অথবা অবলিক বাংলাদেশ। হ্যাঁ, ওকে। তারপরে 3 নাম্বার লাইনটায় আমরা চলে যাই। তাহলে আমরা কি বললাম? যে প্রথমটা হলো আই লিভ ইন ঢাকা সিটি। হ্যাঁ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, বা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মাই কান্ট্রি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মাই কান্ট্রি, বা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। ওকে, তো 3 নাম্বার লাইনটা কি আমরা দেখো আমরা 3 নাম্বার বাক্যটা আমরা লিখতে পারি। দেখো যে ঢাকা একটি কি জনবহুল কি? ঢাকা একটি জনবহুল শহর, মানে প্রচুর লোক ঢাকাতে বসবাস করে। তাহলে এটা আমরা ইংরেজি কি করতে পারি? ঢাকা ইজ এ পপুলাস। ঢাকা ইজ এ পপুলাস সিটি। ঢাকা ইজ এ পপুলাস সিটি। সিটি অর্থ কি বুঝছো তো? শহর। আর পপুলাস অর্থ কি? পপুলাস অর্থ হলো জনবহুল, আর অর্থ হলো একটি, বুঝতে পারছো? হ্যাঁ, আর ইজ অর্থ তো জানো, ইজ অর্থ হলো হয়। আচ্ছা, ইজ অর্থ হলো হয়। তাহলে ঢাকা ইজ এ পপুলাস সিটি। ঢাকা হলো একটি জনবহুল শহর, বুঝতে পারছো? আর ঢাকা মানে ঢাকায়, এটা হলো পপুলাস। এনে আমরা যদি একটু লিখে দেই নিচে পপু, আচ্ছা এটা পৌকার পু দিলাম, পপুলাস, লয়কার লা দন্তাস লাস, পপুলাস সিটি দন্তাস টি ট দীর্ঘ টি সিটি।
আচ্ছা পপুলার সিটি, ঠিক না? আচ্ছা 4 নম্বর বাক্যটা কি দেখো, 4 নম্বর বাক্যটা আমরা কি লিখতে পারি যে মেনি পিপল লিভ ইন ঢাকা সিটি। ঢাকা শহরে প্রচুর লোক বাস করে। ঢাকা শহরে ঢাকা শহরে ঢাকা শহরে ঢাকা শহরে কি ঢাকা শহরে বহু লোক কি বাস করে ঢাকা শহরে বহু লোক বাস করে, এটা বলতে পারো। অথবা লিখতে পারো যে বহু লোক এভাবে লিখতে পারো, বহু লোক বাস করে, বহু লোক বাস করে, হ্যাঁ বহু লোক বাস করে, বহু লোক বাস করে কোথায়? বহু লোক বাস করে ঢাকা শহরে। বহু লোক বাস করে ঢাকা শহরে, তাই না? এখন এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা বহু লোক, এটাকে ইংরেজি করো, এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। হ্যাঁ, বহু লোক বাস করে ঢাকা শহরে। বহু লোকের ইংরেজি কি? মেনি। হ্যাঁ, বহু অর্থ কি? মেনি। আর লোক অর্থ কি? লোক অর্থ হলো লোক অর্থ পিপল। কি বুঝছো তে মনে? পিপল অর্থ হলো লোক, আর মেনি মানে হলো বহু। মেনি ময়কার মে দন্তান্ন দিয়ে নি, মেনি পিপল পরিষ্কার পি পিপল অর্থ হলো লোক, মেনি লোক। হ্যাঁ, মেনি পিপল লিভ অর্থ কি? লিভ অর্থ হলো বাস করে। মেনি পিপল লিভ অর্থ হলো বাস করে। মেনি পিপল লিভ কি? ইন ঢাকা সিটি। তো সিটি অর্থ হলো এই যে সিটি অর্থ হলো শহরে। মেনি পিপল লিভ ইন ঢাকা সিটি। মেনি পিপল লিভ ইন ঢাকা সিটি। এই হলো আমাদের 4টা বাক্য হয়ে গেল। এখন 5 নাম্বার। হ্যাঁ, তারপরে আমরা 5 নাম্বার লাইনটা যদি লিখি যে অনেক শহর, অনেক স্কুল, অনেক বিদ্যালয় ঢাকা শহরে। অনেক বিদ্যালয় ঢাকা কি শহরে। অনেক বিদ্যালয় ঢাকা শহরে। তাহলে এটা এখানে কোনো নাই কিন্তু, কি নাই? সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট নাই। তাহলে সাবজেক্টটা কি লিখতে হয় জানো? কোনো সাবজেক্ট না থাকলে ওখানে দেয়ার লিখতে হয়, হ্যাঁ, বা ইট লিখতে হয়। দেয়ার বা ইট, আর হ্যাঁ দেয়ার বা ইট লিখতে হয়। বুঝতে পারছো? তাহলে আমরা এখানে দেয়ার লিখবো। দেয়ার আর একটু ভুল করলাম, মেনি। দেয়ার আর মেনি। অনেক মানে কি? মেনি। এই যে দেখো এখানে, এই যে এখানে চিহ্নতে বুঝিয়ে দিলাম, এটা অর্থ হলো অনেক। মেনিটা কি আবার বাংলায় লিখে দিতে হবে আমাকে? ময়কার মে দন্তান্ন দীর্ঘার নি, মেনি। দেয়ার আর মেনি অর্থ কি? দেখো আমি যে মার্ক দিয়ে দেখাই দিছি। মেনি অর্থ হলো অনেক। দেয়ার আর মেনি স্কুলস অর্থ কি? বিদ্যালয়। এই যে দেখাই দিলাম, দেয়ার আর মেনি স্কুলস কি? ইন ঢাকা সিটি। সিটিও তো কি? শহর। বুঝতে পারছো তো? ইন ঢাকা সিটি। দেয়ার আর মেনি স্কুলস ইন ঢাকা সিটি। ওকে, তারপরে আমরা 6 নম্বর বাক্যতে চলে যাই। হ্যাঁ, আই লিভ ইন কি? আই রিড ইন BF শাহিন স্কুল। আচ্ছা, এখানে লিখতে পারো তুমি, হ্যাঁ, অলসো ইন ঢাকা। হ্যাঁ, BF শাহিন স্কুল। তুমি কি লিখবা? BAF শাহিন। আচ্ছা, প্রথমে লেখো যে আমি BF শাহিন স্কুলে পড়াশোনা করি। আমি BAF
শাহিন আচ্ছা এখানে দেখো আমি কি বলতে পারি যে আমি বিএফ শাহিন স্কুলে পড়ি। হ্যাঁ তাহলে আই রিড ইন বিএফ শাহিন কলেজ। আচ্ছা আমি বিএফ শাহিন কলেজে পড়ি, তাই তুমি লিখতে পারো আই রিড ইন বিএফ শাহিন কলেজ। আচ্ছা তাই না? আমি বিএফ শাহিন কলেজ কুর্মিটোলায় পড়ি। আচ্ছা কুর্মিটোলাটাও লিখতে পারো, আমি বিএফ শাহিন কলেজ কুর্মিটোলায় আমি বিএফ শাহিন কলেজ কুর্মিটোলায় পড়ি। আই রিড ইন বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। কিংবা যে কোনো কলেজের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুলা বানানটা এখানে ও হবে, তাই না? আই রিড ইন বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা বানান পারো? কুর্মিটোলা বানানটা কেমনে? করসুকার কু, আচ্ছা এভাবেই যদি লিখি করসুকার কুর মরিশিকার মি কুর্মি ট ওকার টো লয়কার লা টোলা কুর্মিটোলা। বুঝতে পারছো? আচ্ছা আই রিড ইন বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। রিড অর্থ কি? রিড অর্থ পড়া বা পড়ি। আই অর্থ তো জানো, বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা। আচ্ছা তারপরে কি আমরা এরপরে বাক্যটা 7 নম্বরে কি লিখতে পারি? আচ্ছা বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা অলসো সিচুয়েটেড ইন ঢাকা সিটি। হ্যাঁ দিস কলেজ সিচুয়েটেড ইন ঢাকা সিটি। দিস কলেজ, আচ্ছা এই বিদ্যালয়টি, হ্যাঁ এই বিদ্যালয় না বিদ্যালয়টি দিবা, বিদ্যালয়টি ঢাকা শহরে অবস্থিত। হ্যাঁ ঢাকা শহরে অবস্থিত। বিদ্যালয়টি ঢাকা শহরে অবস্থিত। বিদ্যালয়টি কি? ঢাকা শহরে অবস্থিত, বা বিদ্যালয়টি অবস্থিত ঢাকা শহরে, এভাবে বলতে পারো বিদ্যালয়টি অবস্থিত ঢাকা শহরে। কি তাহলে আবার সুন্দর করে যদি একটু লিখি, বিদ্যালয়টি হ্যাঁ বিদ্যালয়টি অবস্থিত ঢাকা, বিদ্যালয়টি অবস্থিত ঢাকা শহরে। এটার ইংরেজি কি হবে বলো? বিদ্যালয়টি ইংরেজি হলো দা কলেজ। কলেজটি দূর বলবা কি কলেজটি, হ্যাঁ কলেজটি অবস্থিত ঢাকা শহরে। দ্য কলেজ এটা হলো দ্য কলেজ অবস্থিত ইংরেজি কি? দ্য কলেজ ইজ সিচুয়েটেড। ওই যে আগে পড়ছিল না, ওই যে ভিলেজ লাইফে, দ্য কলেজ ইজ সিচুয়েটেড ইন ঢাকা সিটি। হ্যাঁ দ্য কলেজ ইজ সিচুয়েটেড ইন ঢাকা সিটি। বুঝতে পারছো? এটা হলো
বা হ্যাঁ সিচুয়েটেড। সিচুয়েটেড অর্থ কি? অবস্থিত। এই যে অবস্থিত, চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। সিচুয়েটেড অর্থ হলো অবস্থিত। আমরা এখন 6 নাম্বারে। ওকে, তারপরে আমরা কি করব এখন? 8 নাম্বারে যাব। হুম। আমি বাস করি আলহামদুলিল্লাহ, এক্সকিউজ মি। আমি আচ্ছা আমি আমার বাবা মার সাথে ঢাকা শহরে বাস করি, তাই না? আচ্ছা, তাহলে আমি আমার বাবা মার সাথে ঢাকা শহরে বাস করি, এটা ইংরেজি কি হবে বলো? আই লিভ ইন ঢাকা সিটি। I live in Dhaka city with my parents. বুঝতে পারছো? I live in Dhaka city with my parents. Parents অর্থ কি? প্যারেন্টস। আচ্ছা, এখানে পয়কার পেও দিতে পারো। পয়কার পে, রয়কার রে, দন্তান্ন প্যারেন্ট, তো প্যারেন্ট, তারপর দন্তাস প্যারেন্টস। প্যারেন্টস অর্থ হলো পিতা মাতা বা বাবা মা। পিতা মাতা বা বাবা মা, বোঝা গেছে বিষয়টা? তারপরে কি ঢাকা সিটি, এগুলো তো আর লেখার দরকার নাই। লিভ অর্থ বাস করি, তাই না? ঢাকা সিটি অর্থ তো বুঝছোই, সিটি অর্থ শহরে, এই যে শহরে। উইথ অর্থ বাস করি, উইথ অর্থ কি? সাথে, উইথ অর্থ হলো সাথে, রসই ত বড় থ, হ্যাঁ, থর ইংরেজি হলো টি, এসতে হলো বড় থ। থ অর্থ কি? থ মানে উইথ অর্থ হলো সাথে, উইথ অর্থ হলো সাথে। তাহলে আই লিভ ইন ঢাকা সিটি উইথ মাই প্যারেন্ট। আমি আমার পিতামাতার সাথে ঢাকা শহরে বাস করি। আচ্ছা দেখো, 9 নম্বর বাক্যটা আমরা লিখতে পারি আমার দাদা দাদি ও দাদা দাদিও বাস করে ঢাকা শহরে। আমার দাদা দাদিও বাস করে ঢাকা শহরে। আমার দাদা দাদিও বাস করে ঢাকা শহরে। আমার দাদা দাদিও বাস করে ঢাকা শহরে। আচ্ছা, এটা কি লাগবা? মাই গ্র্যান্ড প্যারেন্টস। মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ in a city. হ্যাঁ, আচ্ছা, এখানে অলসো দিতে পারো, ও মানে হলো অলসো আর কি। আচ্ছা, মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন ঢাকা সিটি, তাই না? মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভ ইন ঢাকা সিটি। 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 হ্যাঁ, তারপরে কি? এখন দেখো, গ্র্যান্ড প্যারেন্টস, এটা কি? গ্র্যান্ড বানান পারো? গয়রপলা
বা এখানে একার দিতে পারো, গয়র হলা একার, গ্রে দন্তান্ন গ্রেন, তারপরে ড গ্র্যান্ড, বুঝা গেছে? প্যারেন্ট, প্যারেন্ট পয়কার পে রয়কার রে, পেরে দন্তান্ন পেরেন্ট, প্যারেন্ট আর একটা দন্তাস্য প্যারেন্টস। হ্যাঁ। গ্র্যান্ড প্যারেন্টস তো কি, গ্র্যান্ড প্যারেন্টস তো দাদা হলো দাদি। দাদা দাদি। হ্যাঁ, গ্র্যান্ড প্যারেন্টস তো হলো দাদা দাদি, তাই না? গ্র্যান্ড প্যারেন্টস তো হলো দাদা দাদি। আর মায় অত কি, মায় অত হলো আমার, আমার দাদা দাদি, তাই না? লিভ অত কি, এই যে লিভ অত হলো এটা, লিভ অত কি, লিবত বাস। লিভ অত হলো বাস করে, লিভ অত বাস করে, লিভ এখানে যদি লিখি আমি, এটা হলো লিভ। হ্যাঁ, আমার দাদা দাদি বাস করে ইন ঢাকা সিটি। আচ্ছা, এখানে ও শব্দটা দিয়ে দিতে পারো, মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ ইন ঢাকা সিটি। এখানে অলসো একটা শব্দ লাগাই দিতে পারো, অলসো, অ সরি, এ ল এ এল, অল এস ও, সো, অলসো, অলসো তো হলো ও, বুঝতে পারছো? অলসো তো হলো ও, মানে আমার দাদা দাদিও। এটা ফারদিন আরো ভালো জানে অলসো শব্দটা, ঠিক আছে? অলসো এই শব্দটার নাম কি? অলসো, সরেও ল, অল দন্তা স অকার সো, অলসো, অলসো। হ্যাঁ, মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো, অলসো লিভ ইন ঢাকা সিটি। হুম। বুঝা গেছে? হ্যাঁ। এই ছোট শব্দটা বুঝতে পারবা? অলসো মানে এ, মানে এ এল, অল, তারপরে এস ও, সো, অলসো। মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ ইন ঢাকা সিটি। তারপরে হ্যাঁ, লেখো শিশু পার্ক, শিশু পার্ক, তারপরে লেখবা শিশু পার্ক চিড়িয়াখানা, চিড়িয়াখানা, শিশু পার্ক চিড়িয়াখানাও ঢাকা শহরে অবস্থিত। ঢাকা শহরে কি অবস্থিত? হ্যাঁ, শিশু পার্ক চিড়িয়াখানাও ঢাকা শহরে অবস্থিত। আচ্ছা, তো এটাকে ইংরেজিতে কি বলা যায়? শিশু পার্ক, এই দেখো শিশু, এই যে লেখো শিশু পার্ক, এই যে পার্ক, শিশু পার্ক, পরে জো, শিশু পার্ক জো, এট দ্য জো, শিশু পার্ক জো, জো তো হলো চিড়িয়াখানা, বুঝতে পারছো? শিশু পার্ক জো। হ্যাঁ, অলসো, অলসো তো এই যে আবার অলসো আসছে শব্দটা, অলসো শিশু অ্যাটেড, অলসো শিশু অ্যাটেড ইন ঢাকা, ঢাকা সিসি, ইন ঢাকা সিটি। হ্যাঁ, সিসি বলা কেন? কি লিখতে পারি তাহলে? এটা বাংলাটা কি লিখতে হবে? শিশু পার্ক, এটা কিন্তু শিশু পার্ক, এই লেখাটা কি বুঝতে পারছো তো? এটা হলো শিশু পার্ক, শিশু পার্ক, আর এটা হলো জো, জো তো কি, জো তো চিড়িয়াখানা, এই যে জো, জো তো চিড়িয়াখানা, বুঝতে পারছো? অলসো, এটা হলো অলসো, অল, অল দন্তা সৌকা সো, অলসো, অলসো তো হলো ও, এই যে ও, অলসো তো হলো ও। হ্যাঁ, শিশু পার্ক জো অলসো সিচুয়েটেড ইন ঢাকা সিটি, তাই না? ঢাকা সিটি, সিটিও তো জানো তো শহর, ঢাকা সিটি মানে ঢাকা শহরে। তারপরে 11 নম্বর আমরা বাক্যটা কি লিখতে পারি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে পারো, নদীর বিষয়টাও দিতে পারো। আচ্ছা, তারপর আমরা শেষ করে দিলাম। 11 নম্বর আমরা লিখতে পারি যে আমি ভালোবাসি, আমি ভালোবাসি খুব বেশি ঢাকা শহরকে। হ্যাঁ, আমি ভালোবাসি খুব বেশি, আমি ভালোবাসি খুব বেশি আমার শহরকে, আমার শহরকে। তো এটা ইংরেজি কি হবে?
I love মাই সিটি I love my city ভেরি মাচ very much. I love my city very much. Very much. হ্যাঁ I অর্থ কি আমি, বুঝতে পারছো তো? I অর্থ আমি। আচ্ছা যাও। I love এখানে লাভ আমি ভালোবাসি। I love my my অর্থ কি আমার, সিটি অর্থ কি শহর, বুঝা গেছে? সিটি আই লাভ মাই সিটি ভেরি মাচ। ভেরি অর্থ কি, এই যে ভিতরে ঢুকাই দিলাম। ভেরি অর্থ হলো খুব, ভয়কার বে র দীর্ঘার রি, ভেরি। ভেরি অর্থ হলো খুব। ভেরি মাছ, মাছ অর্থ হলো কি বেশি, এই যে বেশি লিখে দিলাম এখানে। মাছ, ময়কার মা এর না সবগুলো আমি চো, মুখস্থ মাছ, করি। ভেরি মাছ। আই লাভ মাই সিটি ভেরি মাছ। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করে দিলাম। তো ওকে, কিন্তু পড়াশোনা কিন্তু ভালোভাবে করতে হবে, হ্যাঁ, কারণ সময় অতি মূল্যবান। আর এই মূল্যবান সময়টাকে কি কাজে, ভালো কাজের মধ্য দিয়েই কিন্তু ব্যয় করতে হবে। আর জেনে রেখো, বাবা মার কথা মতো চলতে হবে। হ্যাঁ, বাবা মাকে সম্মান করতে হবে। আর গুরু মানে সম্মানিত ব্যক্তি বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। তোমার ছোট ভাই বোন যারা আছে, ছোট বোন আছে, তাদেরকে তোমার কি করতে হবে, স্নেহ করতে হবে। হ্যাঁ, ওকে, ভালো দেখো, আল্লাহ হাফেজ। বাই।